ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো WBCS 2022 মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে ফর পার্সোনালিটি টেস্ট, এবং সেখানে 6টা গ্রুপ এ সার্ভিস রয়েছে এবং একটি মাত্র গ্রুপ বি পোস্ট, দ্যাট মিন্স পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পোস্টটি রয়েছে, যেখানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আজকে মূলত প্রথম সার্ভিস গ্রুপ এর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ তোমরা সবাই ভিডিও হিসাবে জানো। আমরা একটু জেনে নিই যে 6টা সার্ভিস রয়েছে সেই 6টা সার্ভিসের নাম এবং তাদের এন্ট্রি লেভেল পোস্ট কি হয় একটু জেনে নিই। মনে রাখবে গ্রুপ এ এবং বি সবারই কিন্তু পে লেভেল রোপা 2019 অনুসারে পে লেভেল 16। প্রথমে এই গ্রুপে তোমরা দেখে থাকবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, সেকেন্ডে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস WBRS নামে পরিচিত, এবং এন্ট্রি লেভেল পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, যেটা এক্সিকিউটিভের ক্ষেত্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর DMDC, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, দ্যাট মিনস BDO। নাম্বার 3 ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, যেখানে তোমরা এন্ট্রি লেভেল পোস্ট দেখবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি ARCS। তারপর দেখবে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, যেখানে এন্ট্রি লেভেল পোস্ট হবে সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই SCFS। নেক্সট ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, যেখানে এন্ট্রি লেভেল পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ALC। এবং সবশেষে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, অবশ্যই মনে রাখবে নন টেকনিক্যাল, সেখানে এমপ্লয়মেন্ট অফিসার হিসাবে এন্ট্রি লেভেল পোস্ট হবে। গ্রুপ বি আমরা সবাই জানি একটি মাত্র পোস্ট রয়েছে, সেটা হচ্ছে DSP। তো আজকে এই গ্রুপের প্রথম পোস্ট WBCS এক্সিকিউটিভ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু তোমাদের পার্সোনালিটি টেস্ট খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হতে চলেছে, তাই তোমাদের এই বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই জানা দরকার। ভিডিও অনেক কিছু পেয়ে যাবে DMDC বা BDO বা এক্সিকিউটিভ সম্পর্কে, কিন্তু তবুও আমি যেহেতু একটা ইন্টিগ্রেটেড পোস্ট সম্পর্কে বলবো, এখানে সব পোস্ট এই 5-6 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। ওকে, ডোন্ট ওরি। 6টা গ্রুপ এ সার্ভিস এবং একটি গ্রুপ বি সার্ভিস আমি দিয়ে দেব। তো শুরু করা যাক। শুরু করতে গেলে প্রথমে আমরা দেখব এন্ট্রি লেভেল পোস্টটা কি। সেখানে WBCS এক্সিকিউটিভদের ক্ষেত্রে এন্ট্রি লেভেল পোস্ট হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর DMDC, তারপর ব্লক ডেভেলপমেন্ট অফিসার BDO। আমার একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিও। এরপর আমরা ফাংশন, BDOর কাজ কি, অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে যে BDOর অনেক স্কিম নিয়ে কাজ করে BDOরা। তো সেখানে দেখো ইমপ্লিমেন্টেশন অফ ভেরিয়াস গভর্নমেন্ট স্কিম, এখানে প্রত্যেকটা স্কিম দেওয়া আছে, লাইক কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী এক্সেট্রা। তারপর দেখো ঠিক BDOর কাজটা কি। BDO কিন্তু একটা বিশাল রোল প্লে করে পঞ্চায়েত সমিতির CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে। যেহেতু তিনি হি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, সো হি হ্যাজ টু এনশিওর ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিসিশনস টেকেন বাই পঞ্চায়েত সমিতি। তোমরা ইতিমধ্যেই জানো যে পঞ্চায়েত সমিতির CEO হিসাবে BDO সাহেব কাজ করেন। তো তাকে কিন্তু বিভিন্ন ডিসিশনগুলোর ইমপ্লিমেন্টেশন করতে হয়, যেটা পঞ্চায়েত সমিতিতে নেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে হি ইজ অলসো দ্য DDO অফ PS মানে এখানে সংক্ষেপে আমি লিখেছি পঞ্চায়েত সমিতির। ওকে, তো DDO হিসাবে কিন্তু কাজ করবে। তো আর তোমরা সবাই জানো DDOর ফাংশন কি। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ডিউরিং ডিজাস্টার, ঠিক ডিজাস্টারের সময় BDOর দায়িত্ব কি। BDO ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অ্যাট ব্লক লেভেল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং তিনি কিন্তু মিশন ডিরেক্টর অ্যাট ব্লক লেভেল ফর NRLM। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রয়েছে, NRLM এই কথাটির পুরো অর্থ কি আমি সংক্ষেপে বলে দিলাম। N ফর ন্যাশনাল, R ফর রুরাল, বাকি দুটো তোমরা কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন উইথ হায়ার অফিসিয়ালস লাইক SDO, DM এক্সেট্রা অন ডেভেলপমেন্ট ম্যাটার্স। বিভিন্ন ডেভেলপমেন্ট ম্যাটার্সের উপরে কিন্তু মিটিং হয়েই থাকে প্রায়, এবং DM সাহেব, SDO সাহেবদের সঙ্গে কিন্তু মিটিং হয়ে থাকে।
সবথেকে যেটা ভিডিওর ক্ষেত্রে একটা আমি নেগেটিভ দিক বলবো, নেগেটিভ দিক কোনোটাই না, তুমি নেগেটিভ মনে করলে নেগেটিভ হবে, তবে এটা একটা ড্রব্যাক অনেকের কাছে হতে পারে, সেটা হচ্ছে ইলেকশন রুলস। হ্যাঁ, এটা ঠিক শুনছো, ইলেকশনের সময় ভিডিওদের কিন্তু অনেক প্রেশার থাকে। পঞ্চায়েত ইলেকশনের সময় কিন্তু রিটার্নিং অফিসার হিসাবে ফাংশন করে এবং ফাংশন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট আরও ডিউরিং অ্যাসেম্বলি ইলেকশনস। আমাদের যখন অ্যাসেম্বলি ইলেকশনসগুলো হয় সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে কিন্তু কাজ করে। এরপর দেখো প্রিপারেশন অফ ইলেকটোরাল রোল, পিরিয়ডিক আপডেশন অফ ইলেকটোরাল রোল, কারেকশন ইন ইলেকটোরাল রোল, এগুলো কিন্তু ভিডিও সাহেবদের ডিউটি। ওকে, এরপর দেখো প্রমোশন, যে অ্যাসপেক্টটা আমাদের অবশ্যই আলোচনা করতে হবে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রুপ এ সার্ভিস নিয়ে যেহেতু আলোচনা করছি, গ্রুপ বি যখন বলবো তখন ভালো করে ভিডিওটা দেখবে। এখন গ্রুপ এ যেহেতু বলছি, তাই গ্রুপ এর মধ্যে ভিডিওদের প্রমোশন প্যাটার্নটা কীরকম দেখো। প্রমোশন প্যাটার্নের দিক থেকে দেখতে গেলে দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ডিএমডিসি অন প্রবেশন 2 বছর, প্রথম 2 বছর, এবং ভিডিও 3 থেকে 8 বছর, মানে নেক্সট 8 বছর কিন্তু ভিডিও হিসাবে ফাংশন করবে। এবং এই দুটো পোস্ট, এই অ্যাডমিনিস্ট্রেটিভ দুটো পোস্ট, দ্যাট মিনস ডিএমডিসি এবং বিডিও, দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট টু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইন সেক্রেটারিয়েট। এটা সেক্রেটারিয়েট পোস্টিং পেলে, ওকে। আর এরপর নেক্সট যখন 8 বছর সার্ভিস হয়ে যাবে, তখন কিন্তু তোমরা ডিএমডিসি হিসাবে ফাংশন করবে 9 থেকে 10 বছর, মানে চাকরির 9 থেকে 10 বছরের মাথা পর্যন্ত। এবং তারপর 11 থেকে 15 বছরের মাথায় তোমরা প্রমোশন অবশ্যই পেয়ে যাবে এসডিও হিসাবে, এবং সেখানে তোমাদের ফাংশন সেক্রেটারিয়েট পোস্ট হিসাবে ইকুইভ্যালেন্ট টু ডেপুটি সেক্রেটারি ইন সেক্রেটারিয়েট। তার মানে ডিএমডিসি এসডিও দুজনেই কিন্তু ইকুইভ্যালেন্ট টু ডেপুটি সেক্রেটারি ইন সেক্রেটারিয়েট। ওকে, এছাড়া অনেক ডিপার্টমেন্টাল পোস্ট রয়েছে, স্পেশাল এলএও ল্যান্ডে রয়েছে ডিস্ট্রিক্টের, সেখানে তোমাদের 16 থেকে 20 বছর টাইম লাগবে এবং সেখানে সেক্রেটারিয়েট পোস্ট হলে ইকুইভ্যালেন্ট হবে ডেপুটি সেক্রেটারি অ্যান্ড সিনিয়র ডেপুটি সেক্রেটারি। ওকে, এরপর দেখো আর কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হতে পারে। ইউথ অফিসার, আরটিও, এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি, অ্যাসিস্ট্যান্ট ইলেকশন অফিসার, ওএসডি, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, ডেপুটি এমডি এক্সেট্রা। এইগুলো কিন্তু প্রমোশন পেয়ে পরপর দেখো সিরিয়ালে ডিএমডিসি থেকে শুরু করে ইউথ অফিসার, আরটিও এই পর্যন্ত কিন্তু প্রমোশন পেতে পেতে, এবং সেখানে আমি ইয়ার্সটা দিয়ে দিচ্ছি, 20 বছরের মাথায় এগুলো পেতে পারো। এবং এরপর যখন 21 থেকে 24 বছর সার্ভিস লাইফ হবে, সেই সময় তোমরা এডিএম, এলএও, প্রজেক্ট ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর এক্সেট্রা পাবে, এবং সেটা সেক্রেটারিয়েট পোস্ট হবে জয়েন্ট সেক্রেটারি। খুব পাওয়ারফুল একটা পোস্ট। এরপর দেখো ডিএম হয়ে যাবে 24 থেকে 27 বছর। এবার ভাবো, তুমি যদি মোটামুটি 30 বছরের মাথায় চাকরি করো, মানে তুমি যদি 30 বছরের মধ্যে চাকরিটা পাও, তাহলে তোমরা কিন্তু ডিএম হয়ে যেতে পারো, এবং অনেকেই হন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ থেকে। এটা প্লাস পয়েন্ট এই সার্ভিসের। কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে ডিএম ভেরি ফিউ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিএম আইএস থেকেই হয়। তো এই ক্ষেত্রে সেক্রেটারিয়েট পোস্ট হবে জয়েন্ট সেক্রেটারি অর এক্স অফিসিও জয়েন্ট সেক্রেটারি। ওকে, এরপর 28 থেকে 30 তোমাদের পোস্ট রয়েছে, সেক্রেটারিয়েট পোস্ট হয়ে যায় অ্যাডিশনাল সেক্রেটারি অর এক্স অফিসিও অ্যাডিশনাল সেক্রেটারি। 31 থেকে 33 বছর, যে সার্ভিস পিরিয়ডটা অনেক জনেরই থাকে না, তো সেই ক্ষেত্রে স্পেশাল সেক্রেটারি অর এক্স অফিসিও স্পেশাল সেক্রেটারি। এবং তারপর 34 বছরের বেশি হয়ে গেলে সিনিয়র স্পেশাল সেক্রেটারি আইএস পোস্ট। এটা সম্পূর্ণ আইএস পোস্ট এগুলো, ঠিক আছে। এরপর দেখো ফাংশনস ইন সেক্রেটারিয়েট। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট নিয়ে একটু আগে আলোচনা করেছি, এবার সেক্রেটারিয়েট পোস্ট নিয়ে তোমরা দেখো যে কী কী ফাংশন রয়েছে। পলিসি মেকিং করতে হবে, সেক্রেটারিয়েট পোস্ট কিন্তু খুব ভ্যালুয়েবল পোস্ট, এবং সেখানে তোমাদের পলিসি মেকিং করতেই তো হবে। তার সঙ্গে রিভিউ অ্যান্ড আপগ্রেডেশন, মনিটরিং ইমপ্লিমেন্টেশন, ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট, কোঅর্ডিনেশন বিটুইন টপ অ্যান্ড বটম, মোস্টলি ফাইল ওয়ার্ক। এই ফাংশনগুলো সেক্রেটারিয়েট লেভেলে হয়ে থাকে। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আইএস প্রমোশনের কথা যদি ভাবো, মোটামুটি 25 থেকে 27 বছর ধরেই থাকো স্টেট সিভিল সার্ভিস থেকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস হলে। প্রোজ এবং কনস, কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা রয়েছে এক্সিকিউটিভে, সেটা জেনে নাও। আমি প্র্যাকটিক্যাল কথা বলবো, এখানে কেউ আমার মনে হয় না যে বলবে যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো মিথ্যে, ওকে, সেগুলো ফেক। এগুলো একদম টু দ্য পয়েন্ট আমি বলছি। এবং প্রোজগুলো দেখো, গ্ল্যামার, অথরিটি দুটোই রয়েছে এক্সিকিউটিভ সার্ভিসে। ভার্সেটাইল অ্যান্ড ডাইনামিক, অনেক ডাইনামিক রয়েছে সার্ভিসটা, এবং ভার্সেটিলিটি রয়েছে, এবং সার্ভিসটা অনেকটা ভার্সেটাইল। ওকে, এরপরে প্রোজের মধ্যে দেখো 3 নম্বর ফাস্টেস্ট ফাংশনাল প্রমোশন এবং অল গ্রুপ এ সার্ভিসেস। আমি এর আগেও বলেছি, যত গ্রুপ এ সার্ভিস রয়েছে তার মধ্যে সবথেকে ভালো প্রমোশনাল আসপেক্ট রয়েছে
এক্সিকিউটিভদের। ওকে, নেক্সট, বেটার চান্স অফ আইএস প্রমোশন। যদি আইএসের স্বপ্ন দেখতে চাও, ইউপিএসসিতে তোমাকে আগেই দিতে হবে। যদি না ইউপিএসসি দিয়ে পাও তাহলে এক্সিকিউটিভ একটা অপশন হতে পারে। এবার কনস, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কনসগুলো কিন্তু খুব একটা মানে ছোট বলবো না, এগুলো বড়। তো প্রথম কনস হচ্ছে প্রেশার, সেকেন্ড কনস ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ফ্রিকুয়েন্ট ট্রান্সফার। তোমাদের কিন্তু ফ্রিকুয়েন্ট খুব ট্রান্সফার হবেই হবে, এবং ট্রান্সফারগুলো কিন্তু বাড়ির পাশে হবে না, অনেক সময় নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ এরকম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তারপর এই লাস্টের যে ফ্যাক্টরটা আমি বলছি কনসের, এটা হিউজ একটা কনস, পলিটিক্যাল ইন্টারফারেন্স। অবশ্যই এগুলো ফেস করবে। যদি এইগুলো ফেস করতে পারো, বাদ বাকি দেখো অনেক কিছু ভালো জিনিস রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমি তোমাদের জন্য এত হার্ড ওয়ার্ক করে ভিডিওটা বানালাম। নেক্সট ভিডিও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, তারপরে কোঅপারেটিভ সার্ভিস সম্পর্কে আমি আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো।